সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তবে ভালো না থেকে কোনো উপায় নেই, কেননা আজকে চলে এসেছি ওই কুরবানির হাট উপলক্ষে একবারে বলদ গরুর খনির মধ্যে। খনি বললেও ভুল হবে, এত পরিমাণ গরুর আমদানি আজকে সিটি হাট রাজশাহীতে যে তিল ধারণের কোনো জায়গা নেই। ঠিক সেইখান থেকে, সেই ঐতিহ্যবাহী হাট সিটি হাট রাজশাহী থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তবে দর্শক, এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে। একদিন হলো রবিবার এবং অন্য দিন বুধবার। আজকে হলো রবিবারের হাট, সব থেকে বড় হাট। তো চলুন কথা না বাড়ায় এখন কিছু বলদ গরুর দরদাম জানবার চেষ্টা করি। তবে যেটি বলছিলাম একটু আগেই, আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি এবং ক্রেতা শূন্য রয়েছে আজকের হাট। এবং বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বিক্রেতা যারা রয়েছেন মন খারাপ করে রয়েছেন। এটা হওয়ারই কথা, কারণ আজকে বাজার কিছুটা কম মনে হচ্ছে। আমাদের বড় ভাই কিন্তু সেই যৌবনকালের মতন মাথায় চুলে তা দিচ্ছেন এবং আমাদের সেটি জানালেন। তবে আমাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে, আমরা একটু দাম জানবার চেষ্টা করব। আমাদের সামনে এইখানে দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির একবারে বলদ গরু এবং হোয়াইট কালার। আমাদের ভাই কিন্তু বলে দিলেন লম্বা চুট, লম্বা শিং এবং পুরোপুরি সাদা মায়াবী গরু বলা চলে, সেটি কিন্তু আমাদের দেখাচ্ছেন। এবং আমাদের ভাই কিন্তু চমৎকার একটা হাসিও দিলেন আমাদের মাঝখানে। তো বড় ভাই, এই যে সুন্দর গরুটি, প্রায় আপনাদের মতো সুন্দর, এই গরুটার দাম কত চাচ্ছেন ভাই? এই একটা আগে বলেন। 240 চাইছি। 240 চাচ্ছেন। দেওয়া দাম কত এটা, মানে একটা বলেন দিন সুন্দর করে। বিক্রি করবো এখন পার্টি যদি ভুলে কিছু আইডিয়া আছে 200 একটু নিচে এরকম ঠিক আছে। ভাইয়ের 2-এর উপরের আইডিয়া। তো ভাই, আজকে পার্টি কেমন দেখছেন বাজারে? আজকে পার্টি খুব কম গরু কিনছে না একবার এরকম? গরু কিনছে না, সকাল থেকে গরু ধরে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত পার্টি দেখা যাচ্ছে না। 10টা গরু 10টাই আছে। 10টা গরুর একটাও বিক্রি হয়নি, যেটি বলছিলাম। আসলে ব্যাপারীদের মন এই জন্যই খারাপ হওয়ার কথা, কেননা তারা এই কুরবানির সময় একটা টার্গেট নিয়ে থাকেন ব্যবসা বাণিজ্যের উপর। এবং দেখতে পাচ্ছি যেটি বলছিলাম, আসলে ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু এই ঈদের মুহূর্তে তাদের বেচা কিনা বেশি হবে এরকম আশা করেন, কিন্তু 10টা গরুর একটাও কিন্তু বিক্রি হয়নি আমাদের এই প্রিয় ভাইদের গরু। তবে এটি কিন্তু 2 লাখ উপরের দাম চাচ্ছেন বলদ গরু, বিশাল বড় বলদ। এবং দেখতে পাচ্ছি শিংগুলি কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার। জোড়া প্রতি 30,000 20,000 না এরকম বলছেন ব্যাপারীরা। 10,000 হলে তো গরু ছাড়িয়ে দেবো ভাই। তাহলে এবার কি মনে হচ্ছে ভাই, বাজার কি বেশি যাবে? বেশি যাচ্ছে না। আসলে ব্যাপারীদের লস হলে কিন্তু তাদের আসলে, হ্যাঁ আসলে ভাই, আপনি কয়টা নিয়েছেন? 2টা নিয়েছেন, তাও বিক্রি হয়নি? 40,000 লস বলছে। আসলে যেটি বলছি, আজকে কিন্তু একবারে বাজার অনেক কম, আর ঠিক এইরকম বাজারে কিন্তু গরু লস হওয়াটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন 2-1 জন ক্রেতা কিন্তু ঘোরাঘুরি করছে, কিন্তু তারা গরু কিনছে না আজকে হাট রাজশাহীতে। যাক, আমরা আবারও ফিরে আসি দরদামে। এই গরুটার দাম আমরা জানতে চাই, লাল মাথার এই গরুটি, এটা কত চাচ্ছেন? 140 চাচ্ছেন। এটার বয়স কত? তার বয়স হয়ে গেছে এবং জোয়ান, এই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর। ভাই, গরুগুলি কিন্তু দেখলেই পছন্দ হবে এরকম গরু, কিন্তু দুঃখের বিষয় আজকে কিন্তু সেরকম ক্রেতা দেখছি না। এখান থেকে আবার একটা মহিষ নিয়ে চলে গেলেন, ছোট মহিষ অবশ্য, ছোট মহিষ নিয়ে চলে গেলেন। তবে এটি কিন্তু ভাই গাড়ি বহা গরু নাকি? হাল বহা গাড়ি বহে সবই করে গরু। তবে আমাদের বড় ভাই কিন্তু আমাদের এই 2টি বলদ গরুর দাম জানাচ্ছিলেন। তবে এদিকে কিন্তু কথার ফাঁকে একজন ক্রেতা এসেছেন।
দেখা যাক এই গরুটি কী দাম বলেন, বা জোড়া বা গরু। দাম পিছনে হয়েছে কাকু দেখেন। অবশেষে কিন্তু ক্রেতা দাম না বলেই চলে গেলেন সেই গরুটির।